ঐকমত্য কমিশনে অনেক কিছু নিয়ে আলোচনা হলেও নগরের গৃহহীনদের আবাসন সংকট নিয়ে কোনো আলোচনা হয় না, এমন উদ্বেগ জানিয়ে বস্তিবাসীর মৌলিক অধিকার নিশ্চিতের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত নগরের বস্তিবাসীদের আবাসন সংকট নিয়ে জাতীয় সংলাপে এসব বলেন তারা। আলোচনায় নগরের নিম্নবিত্তদের জন্য করণীয় ঠিক করতে তাগিদ দেন বিশ্লেষকরা। বলেন, নগর উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসীদের জন্য স্থায়ী ও টেকসই আবাসনের উদ্যোগ নেওয়া জরুরি। বাংলাদেশ রিসোর্স ফর ইন্ডিজিনাস নলেজ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও কোয়ালিশন ফর দ্য আরবান পুয়ার আয়োজন করে এক সংলাপের, যেখানে অংশ নেয় সিটি কর্পোরেশন, রাজুক, নগর পরিকল্পনাবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও ভুক্তভোগী বস্তিবাসী। রাস্তাঘাট সব ডুবে গেছে, আমরা কাজেও যাইতে পারি নাই, রান্নাও করতে পারি নাই, মাটির চুলা ভিজে গেছে, রান্নাও করে খাইতে পারি নাই। গ্যাসের সমস্যা, আমাদের বস্তিতে পানির সমস্যা, কারেন্টের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। বাংলাদেশে বস্তিবাসীদের পুনর্বাসন করতে হবে, সাংবিধানিকভাবে সংসদের এবং সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। ঐক্যমত্য কমিশন করেন, তাহলে আমাদের আবাসনের ঐক্যমত্যের কমিশন কে তৈরি করবে? সেই কমিশন তো হয়নি। তাহলে সরকারের এত বড় মৌলিক একটা প্রয়োজন, আবাসন নিয়ে যে নৈরাজ্য হচ্ছে, হ্যাঁ, খাল দখল করে কি জমি দখল করে দিয়ে প্রাইভেট ডেভেলপার প্রকল্প করে, তাহলে আপনাদের জন্য তো সরকার নিজেই তো কিনে করতে পারে। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দরিদ্র মানুষদের আবাসন হচ্ছে তাদের অধিকার, সেই অধিকার সংবিধান স্বীকৃত। এমনকি আমাদের যে এসডিজিতে বলা হয়েছে ইনক্লুসিভ সিটি তৈরি করতে গেলে আবাসন দিতেই হবে।